আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ড্রাইভিং লাইসেন্স কিভাবে তোমরা ডাউনলোড করবে। যখন আরটিওতে ডিএল টেস্ট কমপ্লিট হবে তখন কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসগুলো আরটিওতে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে 1 থেকে 3 উইকের মধ্যে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মোবাইলে মেসেজ আসবে এবং সেখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকবে। তো তখন যদি তোমরা অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে যদি তোমরা কোথাও গাড়ি নিয়ে যাও তো সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ তোমাদেরকে যদি আটকায় এবং ডিএল দেখতে চায়, তোমরা কিন্তু মোবাইলে ডাউনলোড করে রাখলে সেটা কিন্তু দেখালেই অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের যেরকম ভ্যালিডিটি থাকে বা যেরকম বৈধতা দেয় সেমভাবেও কিন্তু তোমাদেরকে এই ডাউনলোড করা ড্রাইভিং লাইসেন্সটি দেখলে কিন্তু সেখানেও প্রাধান্য দিবে। তো কিভাবে তোমরা ডাউনলোড করবে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আছে। কিভাবে তোমরা এক্সাম দিবে সেই সম্পর্কেও চ্যানেলে ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ডাউনলোড করবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি। তো আমি ল্যাপটপ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ল্যাপটপের স্ক্রিনটা একটু বড় হওয়ার কারণে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। এবং তোমরা কিন্তু মোবাইলে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে এবং ডেস্কটপ সাইটটিকে এনেবেল করে দিবে, তাহলে কিন্তু অনায়াসেই তোমরা তোমাদের মোবাইল থেকেও ডাউনলোড করতে পারবে। তো প্রথমত তোমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবে। আমি ভিডিও ডিসক্রিপশানেও এর লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবে। তো এই ওয়েবসাইটটিতে যখন তোমরা ভিজিট করবে, ভিজিট করার সঙ্গে সঙ্গে কিন্তু বা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করলেই কিন্তু তোমাদের সামনে হোম পেজটা ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে তোমরা কিন্তু ড্রাইভার/লার্নার লাইসেন্স যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তারপরের যে অপশনটা আছে এখানে কিন্তু তোমাদেরকে স্টেটটাকে চুজ করতে হবে। তো স্টেটটাকে চুজ করার জন্য তোমরা সিলেক্ট স্টেট নামের অপশনে ক্লিক করে তোমাদের স্টেটটাকে চুজ করবে। তো স্টেটটাকে চুজ করার পরে ঠিক এরকমভাবে আসবে। তোমরা কিন্তু দুইভাবে তোমাদের ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা ড্রাইভিং লাইসেন্সের অপশনটিতে যাবে এবং এখানে প্রিন্ট ড্রাইভিং লাইসেন্সের একটি অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবে। আরেকটা হচ্ছে আদার্স অপশানে ক্লিক করে এই অপশনটিতে এই যে সার্চ রিলেটেড অ্যাপ্লিকেশন একটা অপশন আছে এখানে। তো আমি প্রথম স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স অপশানে ক্লিক করছি, ড্রাইভিং লাইসেন্স অপশানে গিয়ে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম আসছে বা এরকম আসবে। তো এখানে তোমরা কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে তোমরা কিন্তু এই সাবমিট অপশনটিতে যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু তোমরা ডিএল প্রিন্ট অপশনে ক্লিক করলে তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি দেখতে পারবে। তো আমার ক্ষেত্রে আমি এখানে ওটিপিটা বসিয়ে ডিএল প্রিন্ট অপশনে ক্লিক করছি। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা ডাউনলোড হবে না, এই কারণ আমি কিন্তু অনেক দিন আগে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছি এবং আমি কিন্তু কয়েকবার ডাউনলোড করেছি, সেই কারণে কিন্তু এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান নাম্বার ডিএল নাম্বার প্রিন্ট অ্যালাউড ডেজ আর এক্সিটেড প্লিজ কন্ট্যাক্ট আরটিও। তো আমি যেমনটা তোমাদেরকে বললাম যে আমি কয়েকবার কিন্তু ডাউনলোড করেছি এই অপশনটা থেকে, সেই কারণে এখন আর ডাউনলোড হচ্ছে না। এখন আমার কাছে কিন্তু ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্সটাও আছে। তো আমি দ্বিতীয় যে অপশনটা আছে এখানে ক্লিক করছি এবং এখানে সার্চ রিলেটেড অ্যাপ্লিকেশান অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরেই তোমাদের সামনে পরবর্তী পেজটি ঠিক এরকমভাবে আসবে এবং এখানে কিন্তু তোমরা এই সিলেক্ট অপশনে ক্লিক করবে এবং এখানে তোমরা চাইলে অ্যাপ্লিকেশান নাম্বার, তোমরা চাইলে লার্নার লাইসেন্স নাম্বার, তোমরা চাইলে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা চুজ করলাম এবং এখানে আমার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশান নাম্বার এন্ট্রি করব এবং আমার ডেট অফ বার্থ এবং এখানে যে ক্যাপচা কোডটা আছে সেটা সাবমিট করব এবং নিচের দিকে যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট অপশনে ক্লিক করব। তো সমস্ত ডিটেলস অবশ্যই তোমরা একটু ভালোভাবে দেখে দিবে, কারণ একটুও যদি তোমরা এখানে মিস্টেক করো বা কোথাও যদি ভুল করো তাহলে কিন্তু তোমরা এখানে বা এই যে ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবে না। তো এখানে আমি আমার সমস্ত ডিটেলস একদম অ্যাকুরেটভাবে দিয়ে দিচ্ছি। অ্যাকুরেটভাবে দেওয়ার পরে নিচের দিকে যে সাবমিট অপশনটা আছে এই সাবমিট অপশনে ক্লিক করছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার, নাম এবং এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাম্বারটিও কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করার জন্য এই ড্রাইভিং লাইসেন্স নাম্বারের উপরে কিন্তু ক্লিক করতে হবে।
তাহলে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি এখানে দেখিয়ে দিবে এবং একটু নিচের দিকে গিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করে কিন্তু তোমরা এই যে লাইসেন্সটা আছে এটা কিন্তু সেভ করতে পারো এবং তোমরা চাইলে কিন্তু এটাকে কিন্তু প্রিন্ট করে নিতে পারো। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি এবং যখন আমি কোথাও গাড়ি নিয়ে যাব আমার কাছে যদি বা তোমাদের কাছে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে এবং তোমাদের কাছে যদি এই পিডিএফটা সেভ করা থাকে তাহলে কিন্তু এই লাইসেন্সটি দেখিয়েও তোমরা ট্রাফিক চালানের হাত থেকে কিন্তু বাঁচতে পারবে। এবং তোমরা চাইলে কিন্তু আরও একটি অ্যাপ্লিকেশন আছে এম পরিবহন বলে, সেখানেও কিন্তু তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সটিকে অ্যাড করে রাখতে পারো। তো সেই সম্পর্কে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই তোমরা আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবে। আর অবশ্যই তোমরা এখন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।